তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত মঙ্গলকোট। তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালো পুলিশ। লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই মঙ্গলকোট উত্তপ্ত হওয়ায় চিন্তিত জেলা তৃণমূল নেতৃত্ব। পার্টি অফিসে মোতায়েন রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বের করে দখল নেয়। এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক অপূর্ব চৌধুরী। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূল কর্মীরা নিজেদের প্রাণহানির আশঙ্কা করছেন বলে অভিযোগ। শুক্রবার সকালের দিকে মঙ্গলকোটে নতুনহাট ব্লক পার্টি অফিস খুলে প্রত্যেক দিনের মতো পরিষ্কার করছিলেন দু একজন তৃণমূল কর্মী। অভিযোগ, এরপরেই বিধায়ক ঘনিষ্ঠ মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী এসে পার্টি অফিসে বসে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের বাইরে বেরিয়ে যেতে বলেন। এরপর থেকেই শুরু হয় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বচসা এবং তারপরে হাতাহাতি। এরপর রহিম মল্লিকের অনুগামীরা স্থানীয় তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বাইরে বের করতে লোহার রড এবং অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ। এই ঘটনার খবর মঙ্গলকোট ব্লক পার্টি অফিসের বিধায়ক গোষ্ঠী ও পার্টির সাধারণ সম্পাদকের গোষ্ঠীর উত্তেজনার খবর যায় মঙ্গলকোট থানায়। থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তৃণমূলের দুপক্ষের অভিযোগ শুনে মঙ্গলকোট থানার পক্ষ থেকে ব্লক পার্টি অফিসে মোতায়েন করা হয় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঝুলিয়ে দেওয়া হয় তালা। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শান্ত সরকার অভিযোগ করে বলেন, বিধায়ক গোষ্ঠীর লোকেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পার্টি অফিসটি দখল করতে চাইছে। পাশাপাশি লোকসভা নির্বাচনে দলের পুরনো দিনের কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেটা করতে দিচ্ছেন না বিধায়ক অপূর্ব চৌধুরী। অপরদিকে বিধায়কের ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক জানান, মঙ্গলকোট এলাকায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেস পার্টি অফিস কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। জমানায় তৃণমূলের শাসন ব্যবস্থাতে তৃণমূল অফিসেই তালা দিয়ে দিল পুলিশ এবং তৃণমূলের দুটো গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে অভিযোগ যে বিধায়কের উস্কানিতে রহিম মল্লিক নামে উপপ্রধান মঙ্গলকোটে সেই নাকি ওখানে ঢুকে মারধর করে বার করে দিয়েছে শান্ত সরকারের দল অনুগামীদের। কি বলবেন? তৃণমূলের আবার কাউরি ব্যক্তিগত অফিস থাকে নিচে কর বা গোষ্ঠীগত কোনো অফিস থাকে? এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে। তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের সবাই যাবে। রহিম যদি উপপ্রধান, আমার পঞ্চায়েত প্রধান আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য, তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না? তারা তৃণমূলের পার্টি অফিস গেছে। আর পুলিশ বুঝেছে হয়তো এদের মধ্যে কোনো অশান্তি হতে পারে, তাই প্রশাসন তালা মেরে দিয়েছে। প্রশাসন তো এমন কিছু মানে যদি একটা অঘটন ঘটে যায় তা দায় কে নেবে? কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে হলো, সেটা হয়তো পুলিশ করেছে, সেটা জানা যাবে। আমি তো এখন জানি না কি হয়েছে, আমি জানি। কিন্তু তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শান্ত সরকারের অভিযোগ যে বিধায়কের উস্কানিতে মঙ্গলকোটে উপপ্রধান এসে ঢুকে মারধর করে পার্টি অফিস। উনিও তো এককালে উপপ্রধান ছিলেন। উপপ্রধানের আজকে নয় সম্পাদক হয়ে গেছে, উনি তো উপপ্রধান ছিলেন। উনি সম্পাদক আছেন আর গিয়েছেন, যে গিয়েছে তারা প্রধান উপপ্রধানরা গিয়েছে। তারা দল তাদেরকে সিম্বল দিয়েছে, জিতেছে, তা প্রধান করেছে, তবে তো তারা প্রধান হয়েছে। পার্টি অফিস তার নিজস্ব সম্পত্তির উপর তৈরি করা, তাই কেউ বলতে পারেনি যে আমার নিজস্ব সম্পত্তি? তাহলে দিয়েছেন কেন? তিনি মমতা ব্যানার্জিকে বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না, আমি ওখানে অন্য কিছু করবো, ব্যবসা করবো, নিয়ে নেবেন পার্টি অফিস। কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না, এটা আমার পার্টি অফিস। দল কিন্তু ব্যক্তিগত নয়, দল সবার, সকলেই ঢুকবে, সবাই ঢুকবে। তিনি অভিযোগ পার্টি অফিসে তালা দিতে হলো এবং দখল করা নিয়ে গন্ডগোল হলো। আমরা ঠিক তা বলতে পারছি না। আমরা বললাম সকাল 7টার সময় এসে আমার লোকরা ঝাঁট দিচ্ছিল পার্টি অফিসে ঝাঁট দেওয়ার পর রহিম মল্লিক বলে যে উপদান আছে এবং অপূর্ব চৌধুরীর নেতৃত্বে, অপূর্ব নাকি পাঠিয়েছে। অপূর্ব চৌধুরী কে? অপূর্ব চৌধুরী এখানে হচ্ছে MLA, তিনি পাঠিয়েছেন। পাঠানোর পর পার্টি অফিস দখল করে, এগুলো আমরা দখল করে নিয়েছি এবং আমাদের ছেলেদেরকে দুঃখাত্ম মারে তাকে বার করবে। এবং আমাদের এই গোলকৃষ্ণ আছে IPC, সে তার কেউ এসেছিল, তাকেও বার করবে। কী কারণ আমি বলতে পারবো কী কারণ। কারণ ধরুন আমাদের তো ইলেকশন সময় কোনো নেতৃত্বকে ডাকে নেই। ধরুন নেতৃত্ব যারা আছে পুরনো খবর নিয়ে দেখুন, ইলেকশন করেছে তাও কি ডাকে নেই। ও নিজে ইলেকশন করেছে, কাউ নিজেও ঠিকমতো বেরোয় নেই আর ডাকেও নেই। পুরোকে যারা নেতৃত্ব আগে ছিল তাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে। সব অঞ্চলে একটা গ্রুপ। কে ডাকেনি? কে ডাকে? অপূর্ব চৌধুরী MLA।
আপনার কি মনে হয় যে এই যে ওই সব কারণেই কি আজকে পার্টি অফিস দখল করতে হলো জোর করে? তা অবশ্যই 100 বার নাহলে হবে কেন? পার্টি অফিস তৃণমূল পার্টি অফিস দখল করবে কেন? আমরা তো কোনো ভোট ঝামেলা যাই না। আমরা পঞ্চায়েত ইলেকশন থেকে আমাদের লোককে মেরে পাহাড় ভেঙে দিয়েছে, প্রচুর লোক আমাদের মেরেছে, গ্রাম ছাড়া আছে। এখন প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রশাসন এসেও সঙ্গে সঙ্গে বলেছে, প্রশাসন এসে পার্টি অফিস থেকে বার করে চাকরি দেবে। তা আপনারা তো তৃণমূল দলই করেন, হ্যাঁ, আমরা তৃণমূল দল করছি। তাহলে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? না, গোষ্ঠীদ্বন্দ্ব কী করে বলবো? তাহলে তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই আপনি একজন নেতা, তাকে তাকে প্রশ্ন করতে হবে কী কারণে আটকাছে। আমরা জেলার নেতৃত্বকে জানিয়েছি, আমাদের রবিদাকে জানিয়েছি, রবিদা কলকাতাকে জানিয়েছে, এবং জানি না কী হবে পর আমি বলতে পারছি। আমার জায়গা ওটা আমাদের নিজের জায়গা। আমরা 4 ভাই এবং আমার দিদি, আমাদের নামে রেকর্ড আছে, পর্চা আছে, কাগজ আছে। এখন পার্টি অফিস কী অবস্থা আছে? পার্টি যখন কেন্দ্র বাহিনীতে ঘিরে রেখে দিয়েছে আর রেখে দিয়েছে এবং তারা আপনারা কোথায়? আমরা একটা অন্য জায়গায় রাস্তায় লাগিয়েছি। এখন যদি আপনি ফের পার্টি অফিসে ঢুকবার চেষ্টা করেছেন বা খোলার চেষ্টা করেছেন বা বলেছেন প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসন আলোচনা হয়েছে। প্রশাসন বলেছে যে আমরা না করে আমরা আলোচনা করছি, ইলেকশন রেজাল্ট হোক, তারপরে বসে আমরা ঠিক করব। তাহলে রেজাল্টের আগেই এইরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো, কি বলবেন? তা আমি কীভাবে দল বুঝবে আমরা জানি না। অনেক মুখ্যমন্ত্রী খবর দিয়েছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে, যা বলবে দল আমরা পাইনি। আপনি কি দলে সক্রিয়? হ্যাঁ, 100 সক্রিয়। আমরা গোটা এলাকার লোক বলবে আমি কী দল সক্রিয়। কি পদে আছেন? আমি জেনারেল সেক্রেটারি বর্ধমান জেলা। অপূর্ব চৌধুরীর বক্তব্য হচ্ছে যে ওখানে তৃণমূলেরই পার্টি অফিস, তৃণমূলের লোকেরাই বসতে দিয়েছে। না, এটা বাজে কথা বলছে। এরা কোনোদিন আসে নাই পঞ্চায়েত ইলেকশন থেকে, এরা দলই করেনি। যারা আছে, যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা তো আগে দল করেনি। খবর নিয়ে দেখো, পুরনো লোকগুলো তো বসেই দিতে বলছে, যারাই আছে তাদের গুরুত্বই দিচ্ছে না। কি নাম আপনার? আমার নাম থানায় শান্ত অভিযোগ সরকার। করেছেন? থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করলে আমরা থানায় আইসিকে বলেছি, মন্ত্রীভাবে জানিয়েছি, প্রশাসন যত রকম ব্যবস্থা নেওয়া নিয়েছে, ঝামেলা হবে না। তাহলে এখন আপনারা কোথায় বসবেন? আমরা এখন রবি এলাকার যাবো, যেমন বর্ধমান জেলার সভাধিপতি যাবো এবং পার্টিকে জানিয়েছি বলে আমরা দেখবো, সেই মতো আমরা চলবো। কি নাম আপনার? আমার নাম শান্ত সরকার।